আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি কাজ করছেন ভাই? এই যে মরিচ গাছে খোপা দিতেছি। এই যে কাগজ দিয়ে মরিচ লাগাইছেন, এই পদ্ধতির নাম কি? এই যে মালচিং পদ্ধতি মরিচ চাষ। এই পদ্ধতির উপকারিতা কি? মাটি এই যে গাছের গঠন ভালো থাকে, মাটি ঠান্ডা থাকে, গাছের উর্বর শক্তি বাড়ে। এই পদ্ধতিতে কত খরচ হয় বিঘা ভুইতে? এটা বিঘায় অনেক খরচ। আমার এই যে 10% জমিতে আমি মালচিং পারছি, 5,000 টাকা লাগছে, খালি চারা কিনে লাগাইছি। জি জি। তো কৃষকরা ভবিষ্যতে কি এই মালচিং পদ্ধতিতে চাষ করবে? কি কিছু বলেন তাদের জন্য? হ্যাঁ, মালচিং এর উপকারিতা খুব ভালো। ফসলের গ্রোথ ভালো হয়, ফসল ভালো হয়। জমিতে কি আগাছা এতে কমে? হ্যাঁ, মালচিং আগাছা কমে না, আগাছা করা খুব জোন লাগবে না, ইন্ডিয়াতে করাতে খুব। এই যে এখন আপনি মরিচ গাছের গোড়ায় যে খোপাগুলা গাড়ছেন, এর উপকারিতা কি কি? এই যে হাইব্রিড মরিচ গাছ বড় হবে, খোপা না দিলে গাছ কাছে পড়ে যাবে। ও, এটা হাইব্রিড গাছ, সেজন্য খোপা দিচ্ছেন। আচ্ছা। তো মালচিং পদ্ধতিতে চাষ করতে এই জমিতে আপনার মোট কত খরচ হয়েছে? মোটামুটি 6-7 হাজার টাকা খরচ হয়েছে। 6-7 হাজার টাকা। এই মরিচের জাতের নাম কি? আমি এই যে এটা বীজ বিলাস লাগাইছি, আর ওই পাশের ধূমক্ষেত আছে। ও, এই মরিচের ফলন কেমন? মোটামুটি ভালো, এখন লাগাইছি, দেখা যাক আর কতদূর কি হয়। ও আচ্ছা, এটা হাইব্রিড জাত তাই না? হাইব্রিড। তো ভবিষ্যতে কি আপনার এই জাত কৃষকরা লাগাবে? কিছু বলেন কৃষকের জন্য। এটা আমি লাগাইছি, ভালো হলে তো লোকে লাগাবে। এটা আপনি কি বীজ করবেন এই জাতের? এটা তো আর এভাবে দেশে হয় না, এটা প্যাকেটে আর কি। হাইব্রিড আমাদের বাংলাদেশে বীজ করা সম্ভব নয় জাতের? না, এই যাতে সম্ভব না, এটা অফিস থেকে নিয়ে আসতে হবে আর কি। ও আচ্ছা। তো ভাই, আপনার মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য ধন্যবাদ। আসি, আসসালামু আলাইকুম।